Sponsored by Southeast Technocrafts Limited. দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে। সাউথ ইস্ট টেকনোক্রাফটের সৌজন্যে আমাদের এই প্রোগ্রামে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন এইচ.এন. আশিকুর রহমান, কান্ট্রি ডিরেক্টর ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড। জনাব আশিকুর রহমান, আপনাকে এটিএন নিউজের পক্ষ থেকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে টেকনোলজি নিয়ে কাজ করছেন, তো সেই প্রেক্ষাপটে আমরা যদি একটু আলোচনাটাকে নিয়ে যেতে চাই আজকে, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের ভেতর দিয়ে যাচ্ছি। এই চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়াটা আমাদের ইন্ডাস্ট্রিতে কিভাবে লেগেছে, এই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করতেন। ধন্যবাদ অমিতা, আমাকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এটিএন নিউজকেও ধন্যবাদ অ্যাপারেল ইন্ডাস্ট্রির উপরে এমন একটি চমৎকার অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য। চতুর্থ শিল্প বিপ্লব, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে ইন্ডাস্ট্রি 4.0 নামে জানি, এই বিষয়টি আমি যদি একটু সহজ করে বলি, সেটি হলো ম্যানুফ্যাকচারিং প্রসেসে ডিজিটাল টেকনোলজিকে ইন্টিগ্রেট করা। রাইট। আর ডিজিটাল টেকনোলজি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, অটোমেশন, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি। আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মধ্যে আমরা যদি গার্মেন্টস ফ্যাক্টরিকে কনসিডার করি, তাহলে কাটিং, সুইং, ফিনিশিং এগুলো হলো এক একটা প্রসেস। আর এই প্রসেসের মধ্যে ডিজিটাল টেকনোলজিকে ইন্টিগ্রেট করা, যাতে একটি ফ্যাক্টরি স্মার্ট ফ্যাক্টরি হতে পারে। আর এই স্মার্ট ফ্যাক্টরির মেইন পারপাস হলো প্রোডাক্টিভিটি বাড়ানো, এফিসিয়েন্সি ইনক্রিজ করা, এবং যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসে ইন্টেলিজেন্ট ডিসিশন মেকিংয়ে হেল্প করা। এখন আপনি খেয়াল করলে দেখবেন সারা বিশ্বের ম্যানুফ্যাকচারিং বিজনেসে একটা চেঞ্জ চলতেছে। এটি বোথ অর্গানাইজেশনাল চেঞ্জ এবং টেকনোলজিক্যাল চেঞ্জ। সো এখন আমরা আসি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি 4.0-র জন্য কতটুকু প্রস্তুত। আমি একটু অ্যাড করি সাথে যে মানে গ্লোবাল মার্কেটে আমাদেরকে টিকে থাকতে গেলে এই ইন্ডাস্ট্রি 4.0-এর জন্য আমাদের ইন্ডাস্ট্রি আসলে কিভাবে প্রস্তুত, যেটা আপনি বলতে চাইছেন। সেটি হলো, অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি 4.0 প্রস্তুতির কোন পর্যায়ে আছে, এই বিষয়টি সহজ করে বোঝার জন্য আমি যদি এই প্রস্তুতির পর্যায়গুলিকে 4টি ভাগে ভাগ করি: বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এক্সপিরিয়েন্স লেভেল এবং এক্সপার্ট লেভেল। খুব সম্প্রতি এই বিষয়ের উপর একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে স্মল সাইজ এবং মিডিয়াম সাইজ ফ্যাক্টরিগুলোর মধ্যে 1/3 ফ্যাক্টরি এখনও বিগিনার লেভেলে আছে ইন্ডাস্ট্রি 4.0-র, বাকি ফ্যাক্টরিগুলো ইন্টারমিডিয়েট লেভেলে। আর আমাদের লার্জ সাইজের যে ফ্যাক্টরিগুলো, তার 50% ফ্যাক্টরি এখনও বিগিনার লেভেলে, বাকি 50% ফ্যাক্টরি ইন্টারমিডিয়েট লেভেলে, এবং কোনো ফ্যাক্টরি এখনও এক্সপার্ট লেভেলে পৌঁছাতে পারে নাই। এক্সপার্ট লেভেল মানে হলো একদম টার্সিয়ারি লেভেল। অ্যাজ এ হোল আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল গার্মেন্টস ফ্যাক্টরি 50% এখনও ইন্টারমিডিয়েট লেভেলে আছে, বাকি 50% বিগিনার লেভেলে আছে। তার মানে হলো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এখনও ইন্ডাস্ট্রি 4.0-র হাইলি কমপ্লিকেটেড এবং সফিস্টিকেটেড প্রসেসগুলোর জন্য প্রিপেয়ার্ড না, অর্থাৎ তারা এখন একটি প্রসেসের মধ্যে দিয়ে আমরা বিষয়টাকে যদি এভাবেও বলি যে আমাদের এই জায়গায় প্রস্তুতি নেওয়ার অনেকগুলো অপরচুনিটিস আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আমরা যদি একটু ডিটেলে যেতে চাই যে ব্রাদার্স গ্লোবাল ইন্ডাস্ট্রিতে ধরেন দীর্ঘদিন ধরে টেকনোলজি সাপোর্ট দিয়ে আসছে। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির কন্টেক্সটে যদি আমরা এখন কথা বলি যে ব্রাদার এই ইন্ডাস্ট্রি 4.0 ইন্ডাস্ট্রিগুলোকে প্রস্তুত করার জন্য মানে ব্রাদার কিভাবে কন্ট্রিবিউট করছে ইন্ডাস্ট্রিগুলোকে। ওকে, এই বিষয়টি বলার আগে আপনাকে আগে দেখতে হবে যে ইন্ডাস্ট্রি 4.0 ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদেরকে কি করতে হবে, দেন আমরা বুঝবো যে ব্রাদার কীভাবে কন্ট্রিবিউট করছে। আমি আগে সেটিতে আসি। সেটি হলো, আপনি দেখেন আমাদের টোটাল এক্সপোর্ট আর্নিংয়ের 85% আসে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে, এবং আমাদের জিডিপিতে 11%-এর বেশি কন্ট্রিবিউশন গার্মেন্টস ইন্ডাস্ট্রির। সো আমাদেরকে অবশ্যই এই চতুর্থ শিল্প বিপ্লবে যোগ দিতে হবে, তার কোনো বিকল্প নাই। তবে আসার কথা হলো যে অলরেডি আমাদের এই ইন্ডাস্ট্রি এটা নিয়ে কাজ করছে। আপনি দেখবেন যে বিগত 2-3 বছরে আমরা অটোমেশনে প্রচুর ইনভেস্ট করেছি। অনেক কাস্টমাররা প্রোডাকশন মনিটরিং সিস্টেম নিয়ে কাজ করছে, কেউ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, কেউ ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করছে। এসবগুলো বিষয় কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই করছি আমরা। অতএব
এবং সম্প্রতি কিন্তু মানে অনেকগুলো ইআরপি সফটওয়্যারও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউসড হয়েছে। এবং আসার কথা হচ্ছে যে আমাদের দেশীয় অনেকগুলো প্রতিষ্ঠানও কিন্তু এখন খুব ভালো ভালো ইআরপি সলিউশন নিয়ে আসছে ইন্ডাস্ট্রির জন্য। তো এটাও কিন্তু ইন্ডাস্ট্রি 4.0 এর একটা অ্যাডভান্সমেন্ট বলে আমরা মনে করি। অর্থাৎ একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে যদি ইন্ডাস্ট্রি 4.0 ইমপ্লিমেন্ট করতে হয় তাকে স্মার্ট ফ্যাক্টরি হতে হবে, একদম তার অপারেশন কি স্মার্ট অপারেশন, ডাটা অ্যানালাইসিস থাকতে হবে, ইয়েস, স্মার্ট প্রোডাক্ট হতে হবে, ট্রু ডাটা থাকতে হবে, রাইট। সো এই বিষয়গুলি ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজন হলো নতুন নেতৃত্ব, বিকজ এটা একদম একটি নতুন কনসেপ্ট। এটার জন্য প্রয়োজন হলো সরকারের নীতি সহায়তা এবং ফ্যাক্টরিতে ডেটা ড্রিভেন সার্ভিস থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এমপ্লয়ীদের মধ্যে ফিয়ার অফ জব সিকিউরিটি দূর করতে হবে, কারণ এমপ্লয়ীদের মধ্যে এক ধরনের ধারণা থাকে যে ডিজিটালাইজেশনের ফলে তাদের চাকরিচ্যুত হতে পারে। সো এক্সিস্টিং এমপ্লয়ি যারা আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে রিস্কিলিং করতে হবে এবং এই এন্টার অটোমেশন প্রসেসে তাদেরকে ইনভলভ করতে হবে, তাহলে ইন্ডাস্ট্রি 4.0 মোকাবেলা একদম ইমপ্লিমেন্ট করা সম্ভব। একদম তাই। তো এই ট্রেনিং এর কাজটা ধরেন ইন্ডাস্ট্রি নিজস্ব উদ্যোগে করতে পারে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে বিজিএমই বিকেএমই তো অবশ্যই পারে করতে, ইভেন সরকারি উদ্যোগেও হতে পারে। বাট আপনারাও যেহেতু একটা স্টেক হোল্ডার, একটা বিশাল একটা মার্কেট শেয়ার আপনাদের আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, তো সেই জায়গা থেকে আপনার প্রতিষ্ঠান কোনো পদক্ষেপ এ ব্যাপারে নিবে কিনা? জি, আমরা অলরেডি নিচ্ছি। ইনফ্যাক্ট আমাদের মেশিনে আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রি 4.0 ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা জানি যে টোটাল 9টা টেকনোলজি পিলার আছে। এই 9টা টেকনোলজি পিলারের মধ্যে 4টা মেইন পিলার হলো ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, আইওটি এবং অটোমেশন। এবং এই মুহূর্তে আমরা এই সবগুলো বিষয় নিয়ে কাজ করছি। আমি খুব সংক্ষেপে একটু যদি আপনাকে আলোচনা করি, সেটি হলো বিগ ডেটা। বিগ ডেটার কাজ কি? সেটা হলো গার্মেন্টস ফ্যাক্টরির সুইং মেশিন থেকে ডেটা কালেক্ট করা। এই ডেটাগুলিকে কালেক্ট করে ডেটা সমন্বয় করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিংয়ের মাধ্যমে কাস্টমারকে ফাস্ট এবং প্রোডাক্টিভ ডিসিশন মেকিংয়ে হেল্প করে। ঠিক আমাদের আইওটি সিস্টেম আছে ব্রাদারের, আমাদের আইওটি সিস্টেমও সুইং মেশিন থেকে ডেটা কালেক্ট করে কাস্টমারকে একটা ডেটা সামারি প্রদান করে, যাতে করে কাস্টমার যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। দেন আমি যদি ক্লাউড কম্পিউটিং নিয়ে বলি, ক্লাউড কম্পিউটিং এই মুহূর্তে এই ইন্ডাস্ট্রি 4.0 ইমপ্লিমেন্টেশনের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করতেছে। এটি হলো একটা অনলাইন বেসিস ক্লাউড সার্ভার, যেখানে কাস্টমার যে কোনো সময় যে কোনো ডেটা রিয়েল টাইম বেসিস দেখতে পারে। সো আমাদের আইওটি সিস্টেমও কিন্তু ক্লাউড সার্ভার বেসিস, কাস্টমারদের ডেটা ক্লাউডে জমা হয়, সো কাস্টমার যে কোনো সময় ডেটা ব্যবহার করতে পারে। এবং এগুলো তো প্রিজার্ভ থাকে আপনার, মানে কতদিন পর্যন্ত ডাটাগুলোকে এটা আপনি অ্যাট লিস্ট যে কোনো সময় পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন, অ্যাজ লং অ্যাজ ইউ আর ইউজিং দিস স্টোরেজ ক্যাপাসিটি আছে, এবং আপনি যতক্ষণ এই সিস্টেম ইউজ করবেন ততদিনে এটি আপনি ব্যবহার করতে পারেন। প্লাস আমাদের আরও কিছু মেশিনে আরও কিছু ফিচার আছে যেটা ইন্ডাস্ট্রি 4.0 ইমপ্লিমেন্টেশনের জন্য ভীষণভাবে হেল্প করছে। যেমন আমাদের আইওটি সিস্টেম, ব্রাদারই প্রথম 2017 সালে এই ইন্ডাস্ট্রিতে আইওটি এনেবল সুইং মেশিন ইন্ট্রোডিউস করে, এবং পরবর্তীতে অন্যান্য মেশিনেও আমরা আমাদের আইওটি ইন্ট্রোডিউস করি। শুধু তাই নয়, এই ইন্ডাস্ট্রিতে যত নন আইওটি এনেবল সুইং মেশিন আছে, সেই মেশিনগুলোতে কিভাবে আইওটি ইন্ট্রোডিউস করা যায় তার জন্য আমরা কিছু ডিভাইস ডেভেলপ করি, তাতে করে এই ইন্ডাস্ট্রির সকল নতুন এবং পুরনো যত সুইং মেশিন আছে সব সুইং মেশিনে এখন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই আলোচনাটায় আসবো, সাথে আরেকটা বিষয় আপনার সাথে আলোচনা আমরা করতে চাই। মার্কেটে তো ধরেন যে একই সার্ভিস দেওয়ার জন্য আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদেরও টেকনোলজি আছে, অনেকের তুলনায় আপনাদের টেকনোলজির প্রাইসটাও হাই, বাট কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে গেলে আমরা জানি যে আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় অন্য প্রোডাক্টকে না নিয়ে কেন আপনার প্রোডাক্টটা নিবে এবং সেখানে ইন্ডাস্ট্রি বেনিফিট কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আমরা এই আলোচনা আসবো, ততক্ষণ এটিএন নিউজের সাথেই থাকুন। Sponsored by Southeast Technocrafts Limited. দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে বিষয়টা আমি বলছিলাম, ধন্যবাদ। দুইটা বিষয় আপনি একটু আলোচনা করবেন। একটা হচ্ছে যে ধরেন টেকনোলজি তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তো 2 বছর আগে যারা আপনার টেকনোলজিগুলো পারচেস করেছে
খুব স্বাভাবিকভাবেই ওগুলো এখনও ওয়ার্কেবল আছে এবং কাজ হচ্ছে, কিন্তু নতুন টেকনোলজির সাথে ওইগুলোর অ্যাডাপ্টেশন তৈরি করার জন্য আপনারা কিভাবে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছেন। সাথে আরেকটা বিষয় আপনি আলোকপাত করবেন, যেটা আমি বলেছিলাম, অন্য অনেকের তুলনায় আপনাদের মেশিনের দাম একটু বেশি। তো মানে ইনভেস্টর যখন ইনভেস্ট করবেন তার তো ইনভেস্টমেন্ট কস্টটাও মাথায় রাখতে হয়। তো সে কেন কম দামের প্রোডাক্টটা না নিয়ে আপনার প্রোডাক্টটা নিবে? আমি দুইটা বিষয় একটু আলোকপাত। এটা একটি ইন্টারেস্টিং কোশ্চেন। এই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি আলোকপাত করার আগে আমি আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি সেটা নিয়ে আপনাকে একটু বলতে চাই। সেটি হলো, আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের মেশিনের ফ্যাক্টরি আছে। জাপানে আছে, চায়না আছে, ভিয়েতনামে, তাইওয়ানে আছে। এখন আমরা যে ফ্যাক্টরিতে যে পার্টসটা সবচেয়ে ভালো বানাই সেখান থেকে ওই পার্টসটা এনে আমরা অ্যাসেম্বল করি। এবং আপনি জানেন যে ব্রাদার প্রায় 117 বছরের পুরনো বিশ্বখ্যাত জাপানিজ মেশিনারিজ কোম্পানি। আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট খুবই স্ট্রং, এবং সুইং মেশিনের যত লেটেস্ট ডেভেলপমেন্ট আছে এর বেশিরভাগই ব্রাদারের ডেভেলপ করা। সো আমাদের মেশিনের যে প্রাইস, এটা আসলে ভ্যালু ফর মানি। এবং আমাদের মেশিন দিয়ে আপনি যদি গার্মেন্টস ফ্যাক্টরি করেন তাহলে খুব দ্রুতই আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ফেরত পাবেন। আমাদের ব্রাদার মেশিনের প্রিসিশন লেভেল কোন পর্যায়ে, আমি একটু উদাহরণ দিলে আপনাকে বুঝবেন। সেটি হলো, আপনি জানেন যে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব আরএমজি ফ্যাক্টরি অবস্থিত। পরিবেশ বান্ধব আরএমজি ফ্যাক্টরি, দ্যাট মিনস আপনি জানেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে যে সার্টিফিকেশনটা দিয়ে থাকে, লিড সার্টিফিকেশন যেটাকে আমরা বলি, প্রায় 220টির বেশি ফ্যাক্টরি বাংলাদেশে অবস্থিত। তার মধ্যে 135টারও বেশি ফ্যাক্টরি ব্রাদার মেশিন দিয়ে করা। সো দিস ইজ হোয়াট ব্রাদার মেশিন কোয়ালিটি দ্যাট ইউ ক্যানট বাই অনলি উইথ এ প্রাইস। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই আপনার কাছে, যেটা ইন্ডাস্ট্রিতে প্রায় সবাই সাফার করে, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস নিয়ে। স্পেয়ার পার্টসের দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে খুব স্বাভাবিক, যে কোম্পানির মেশিন ওই কোম্পানির স্পেয়ার পার্টস না হলে মেশিনটার রাইট পারফরমেন্সটা পাওয়া যায় না সবসময়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব মানে যে কোনো সময় তো লাগতে পারে স্পেয়ার পার্টসটা। এটা হয়তো মানে খুব সহজে পাওয়া না যাওয়ার কারণে হয়তো অনেক সময় লোকাল মার্কেট থেকেও ইন্ডাস্ট্রিকে নিতে হয় পার্টসগুলো। এইটাকে আরও কিভাবে ইজি করা যায়, ইজি অ্যাক্সেসেবল করা যায়, সেই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কি না? আমাদের পদক্ষেপ আছে। আমরা খুব রেগুলার বেসিসে আমাদের কাস্টমারদের সাথে এই বিষয়ে অ্যাওয়ারনেস সেমিনার করে থাকি, যেটাকে আমরা নাম দিয়েছি প্রিভেন্টিভ মেনটেনেন্স সেমিনার। অর্থাৎ মেশিনের জেনুইন পার্টস ব্যবহার করলে মেশিনের লাইফ এবং মেশিনের পারফরমেন্স অক্ষুণ্ণ থাকে, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব রেগুলার বেসিসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছি, এবং আমাদের বেশিরভাগ কাস্টমাররাই জেনুইন পার্টস ইউজ করছে আজকাল। বিকজ ওনারা দেখেছেন যে ইমিটেশন পার্টস ইউজ করলে মেশিনের লাইফ এবং মেশিনের ম্যানুফ্যাকচারাররা। আচ্ছা, একটা বিষয় একটু ইন্টারেস্টিংলি জানতে চাই, সেটা হচ্ছে একটু আগে আপনার আলোচনায় আপনি বলছিলেন যে অনেকগুলো কান্ট্রিতেই ব্রাদার তার টেকনোলজি ম্যানুফ্যাকচারিং করছে। তো নিটিয়ে তো আমরা ধরেন যে সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছি দীর্ঘদিন ধরেই আমরা। ইভেন ডেনিমেও আমাদের এখন খুব ভালো অবস্থান, ওভেনেও আমরা খুব ভালো করছি। সো ওভারঅল অ্যাপারেল ইন্ডাস্ট্রি নিয়ে বাংলাদেশ তো সারা ওয়ার্ল্ডেই একটা খুব বড় মার্কেট আমরা দখল করে আছি। ফ্যাক্টরিও আমাদের অনেক বড় বড় ফ্যাক্টরি আমাদের এখানে। তো স্বাভাবিকভাবে আপনাদের টেকনোলজিও কিন্তু কনজামশন অনেক বেশি হচ্ছে আমাদের কান্ট্রিতে। তাহলে বাংলাদেশে কেন নয় আপনার একটা ব্রাদার ম্যানুফ্যাকচারিং হাব নাই কেন, এবং এটা নিয়ে কোনো প্ল্যানিং আছে কিনা? আপনি জানেন যে সুইং মেশিনের অনেকগুলি পার্টস থাকে, অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয় সুইং মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। অর্থাৎ যে কোনো সুইং মেশিন ফ্যাক্টরি তৈরি করতে হলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুব স্ট্রং থাকতে হয়। ডেফিনেটলি। তো এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশে আমাদের সুইং মেশিন প্রস্তুতির জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অতটা প্রস্তুত এখনও নয়, তবে আমি ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। আচ্ছা, একটু ভিন্নভাবে যেতে চাই আমরা আলোচনাটাতে। যেহেতু আপনি ইন্ডাস্ট্রির সাথেরই মানুষ, আমরা বেশ কিছুদিন যাবতই কিন্তু সারা বিশ্বেই আমরা একটা অস্থিরতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি না? সেই যদি কোভিড থেকে শুরু করি, অনেকগুলো চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিও। তো সেরকম একটা জায়গায় থেকে এখন কিন্তু আবার মার্কেটেও আমাদের বেশ ভালো অর্ডারও আছে, ফ্যাক্টরিগুলো খুব বেশ ভালো চলছে। আমাদের প্রোডাক্টের যে ভ্যারিয়েশন, এটার ইমপ্রুভমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন, বা আমাদের মার্কেটিং জায়গা থেকে আমাদেরকে আর কোথায় কোথায় আমাদের প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে বলে মনে করেন? বিকজ আমি এই কথাটা কেন জিজ্ঞেস করছি আপনার কাছে,
আমার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের সাথে কিন্তু আপনার টেকনোলজির একটা সম্পর্ক আছে। সো আপনি কোন টাইপের টেকনোলজি আপনি ইন্ডাস্ট্রিগুলোতে লাস্ট 2-3 বছরে আপনি সেল করেছেন, এটার উপর বেসিস করে কিন্তু আপনি অনুমান আপনি করতেই পারেন বা সঠিক একটা ধারণাও দিতে পারেন আপনি দর্শকদেরকে যে আমাদের কোন টাইপের প্রোডাক্টের দিকে আমাদের ইন্ডাস্ট্রি ফোকাস হচ্ছে। একটু প্লিজ এই বিষয়ে ধন্যবাদ। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে নজর দিয়েছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন মার্কেটের খোঁজ পাচ্ছি। এবং আপনি দেখবেন যে কনভেনশনাল প্রোডাক্টের বাহিরেই এখন আমাদের এখানে জ্যাকেট খুব ভালো হচ্ছে এবং ম্যানমেড ফ্যাব্রিকের যে প্রোডাক্টগুলি এগুলি ভালো হচ্ছে এবং কামিং ফ্যাশন কিন্তু ম্যানমেড ফ্যাব্রিক এবং জ্যাকেট এই ধরনের ডাইভার্সিফিকেশানে যাচ্ছে এবং এগুলি খুব ভ্যালু অ্যাডেড প্রোডাক্টও। তো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি কিন্তু এগুলি নিয়ে কাজ করছে এবং এই ধরনের মেশিনও আমরা অলরেডি ইন্ট্রোডিউস করেছি। যেমন আমরা অতি সম্প্রতি জ্যাকেটের অটোমেশন মেশিন ইন্ট্রোডিউস করেছি, তাতে করে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি জ্যাকেটে এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো করছে এবং জ্যাকেটের আমরা যে মেশিনগুলি নিয়ে এসেছি এগুলি খুবই প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি দিক দিয়ে খুবই উন্নত মেশিন। যেমন আমরা খুব সম্প্রতি ইসের জন্য জিন্সের জন্য একটি অটোমেশন নিয়ে আসছি, যেটাকে আমরা অটো পকেট সেটার বলে থাকি। কনভেনশনালি একটি জিন্সের প্যান্টে একটি পকেট সেট করতে প্রয়োজন হলো 8 থেকে 9 জন অপারেটর, কেউ কাটিং করে, কেউ স্টিচিং করে, কেউ মার্কিং করে। বাট আমরা একটা অটোমেশন নিয়ে এসেছি, মেশিন নিয়ে এসেছি যেটাকে আমরা অটো পকেট সেটার বলি, যেটি সেট ইউজ করতে মাত্র একজন অপারেটরের প্রয়োজন হয়। এতে করে এন্টার ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি বেড়েছে, এফিসিয়েন্সি বেড়েছে, একই সাথে কোয়ালিটির প্রোডাক্টও তৈরি হচ্ছে এবং ফ্যাক্টরির ম্যান মেশিন রেশিও কমে এসেছে। সো আমরা টেকনোলজি দিয়ে ইন্ডাস্ট্রিকে এভাবে হেল্প করছি, একইভাবে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে হেল্প করছি। গুড। এটা একটা আচ্ছা, আমাকে একটা জিনিস যদি একটু ধারণা দিতেন যে এই যে জ্যাকেট বা ফ্যাডিং জ্যাকেট, আমরা একটু হাই ভ্যালু প্রোডাক্ট যেগুলোর কথা বলছি, এরকম কি আপনাদের কাছে কোনো ডেটা আছে যে কোন জোনের ইন্ডাস্ট্রিগুলো আমাদের এই প্রোডাক্টগুলোর জন্য একটু বেশি প্রোগ্রেস করছে? ধরেন খুব স্বাভাবিক, আমরা তো জানি যে চিটাগংয়ে আমাদের গার্মেন্টসের একটা বড় এরিয়া আছে, এদিকে নারায়ণগঞ্জ আছে, গাজীপুর আছে, আশুলিয়া, হ্যাঁ সাভার আশুলিয়া দিয়ে। বাট কোন এরিয়ার ফ্যাক্টরিগুলো আপনার একটু হাই ভ্যালু প্রোডাক্টের দিকে বেশি যাচ্ছে, নাকি এভারেজ সব জায়গাতেই আছে? না, কিছু বেসিক্যালি গাজীপুর এবং সাভার এরিয়ার ফ্যাক্টরিগুলি মেইনলি এই মুহূর্তে ওভেনে একটু এগিয়ে আছে। আপনি জানেন নারায়ণগঞ্জ স্টিল নিড বেস মার্কেট, যদিও তারাও অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করছে, কিন্তু আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন একটু জ্যাকেট বা এই ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বেশি হচ্ছে গাজীপুর এবং সাভার এরিয়াতে। খুব ফাইন। আচ্ছা, আমরা আলোচনাটা আরও দীর্ঘ সময় করতে পারলে আপনার থেকে আরও অনেক কিছু তথ্য দর্শক জানতে পারত। একদম আলোচনার কাছাকাছি চলে এসেছি। সংক্ষেপে এক কথায় ইন্ডাস্ট্রি নিয়ে আপনার বক্তব্য এবং অ্যাপারেল টক নিয়ে আপনার বক্তব্য কি একটু সংক্ষেপে শেষ করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই ইন্ডাস্ট্রির ভবিষ্যতের ব্যাপারে আমি খুবই আশাবাদী। আপনি দেখেছেন যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অ্যাডাপ্টেবিলিটি খুবই ভালো। কোভিডের সময় আপনি দেখেছেন যেখানে বিশ্বের অন্যান্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হিমশিম খেয়েছে প্রোডাকশানে ফেরত আসতে, কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে রেজিলিয়েন্স দেখিয়েছে ওই সময়, আমরা অতি দ্রুত অ্যাডাপ্ট করে আমরা কিন্তু প্রোডাকশানে চলে এসেছি। নাম্বার 1। নাম্বার 2, সর্বশেষ যে গ্লোবাল ইকোনমিক শিফট হয়েছিল তখনও আমরা দেখেছি বিশ্বের অনেক দেশই অর্থনৈতিকভাবে ভঙ্গুর ছিল, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সমানতালে এগিয়ে গিয়েছে। প্লাস একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির মেইন স্ট্রেংথ হলো স্কিল ম্যান পাওয়ার, এটাও আমাদের আছে। আচ্ছা, গ্লোবালি বায়ারদের মেইন ডিমান্ড হলো এখন কমপ্লায়েন্স এবং সাস্টেনেবিলিটি। এই বিষয়ে আমরা গ্লোবালি কিন্তু খুব ভালো পজিটিভ ব্র্যান্ডিং করতে পেরেছি। সো ইন্টারন্যাশনাল বায়ারদের মেইন অ্যাট্রাকশনের জায়গা হলো এখন বাংলাদেশ। একই সাথে আমরা টেকনোলজিতে অটোমেশনে যেভাবে ইনভেস্ট করছি, আমার বিশ্বাস আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। শুধু তাই নয়, আমরা যদি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান এই জায়গাটা আরেকটু নজর দিতে পারি, তাহলে শুধু বাংলাদেশ নয়, আমরা খুব শীঘ্রই গ্লোবাল লিডার হিসেবেও নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো বলে আমি মনে করি। ফাইন, অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকার জন্য। আবারও কোনো এক অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নমূলক অনুষ্ঠান নিয়ে। আজকে অতিথি ছিলেন আমাদের ব্রাদার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে আবার দেখা হবে। ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন।